আজকে তো সানডে, তার জন্য আজকে আমি মাছটাই রান্না করে নিলাম। কারণ হলো প্রতি সানডে মাংসটা বিশেষ করে হয়, তবে আজকে আমাদের বাড়িতে এমনি প্লেনভাবে মাছটাই করছি। কারণ এখন কয়েকদিন খুব বার্থডে গেছে, তো বার্থডেতে মাছ মাংস খেয়ে খেয়ে মুখটা যেন মাংস মাংস হয়ে গেছে, এর জন্য মাছই করব। আর যে দেখো, এটা হলো কাতলা মাছ, কেটে লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম, লাল করে ভেজে নিয়েছি। তো মাছের রেসিপিটা আমি কীভাবে করি চলো তোমাদের সাথে শেয়ার করি। মাছ ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যেই আলু লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে নেওয়ার পরে আলুগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি একদম সিম্পলভাবে আজকে রান্নাটা করব। তারপরে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, মানে যে আলুটা ভেজেছি। তারপরে একটা টমেটো এর সঙ্গে মশলাটা মধ্যে দিয়ে, মানে টমেটোটা তেলে ভেজে তারপরে আমি আদা আর পেঁয়াজ বাটা আর স্বাদ মতো লবণ, হলুদ, একটু চিনি আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো, দিয়ে আজকে এইভাবে রান্নাটা করলাম। তো আর একটা কথা বলি, এই যে কাতলা মাছটা না, এটা না আলু ছাড়াও মাখা মাখা করলে খুব ভালো হতো, তবে আলুটা দিলে না বাচ্চারা বেশ আলু দিয়ে ভালোবাসে। আলুটা দিলে ভালো লাগে, ভাতের সাথে একটু আলু দিয়ে কাতলা মাছটা খেতেও ভালো লাগে। তো দেখো মশলাটা কষে গেছে, কষে যাওয়ার পরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে একটু কষে যাবে ভালো করে, তারপরে জল দিয়ে দেবো। তো জলটা দিচ্ছি, দেখো জলটা একটু আমি না মানে ঝোলঝোলই করব, কারণ হলো মাছের ঝোল গরম ভাতের সাথে মানে প্লেন সিম্পল বেশি ভালো লাগে। তো দেখো মাছ ঝোলটা ফুটে উঠে যাওয়ার পরে তখন মাছগুলো এর মধ্যে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে মাছগুলো ফুটে উঠলে একটু ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠলে নামিয়ে নেবো। তো আজকে আমি সিম্পলভাবে কাতলা মাছের আলু দিয়ে ঝোলটা করলাম।